ঈদে সবার ছুটি থাকলেও ছুটি নেই আমাদের মতো গৃহিণীদের। আজকে শুক্রবার, সকাল থেকে কি কি করলাম, কি কি রান্না করলাম সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি নাহার নিপা। আমার পেজ প্রজাপতি ফ্যামিলি 0.2 থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এই তো সকালবেলা উঠেই কিন্তু বিছানাটা ঠিক করে নিলাম আর জানলাটাও খুলে দিলাম। আর সকাল থেকেই এখন কেমন জানি একবারে রোদ উঠে যায় আর প্রচুর গরমও পড়ে যায় সকাল থেকেই। তো সকাল সকাল একটু কাজ করলে হয় কি যে একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে কাজটা শেষ করলে ভালো লাগে। তো যাই হোক, তারপরেও কাজ করতে হয়, সারাদিনই টুকটাক কাজ থাকে। এই তো বিছানা টিছানা ঠিক করে নাস্তাও সবাইকে খাইয়ে দিয়েছিলাম আর তারপর দুপুরে রান্নার জন্য চলে আসলাম। সকালের নাস্তাটার কোনো ভিডিওই করতে পারিনি। তো আজকে আলু ভর্তা করব একটু, শুক্রবার চিন্তা করলাম যে এই 2-3 দিন যাই খাওয়া হয়েছে আজকে একটু আলু ভর্তা করি, ভালো লাগবে। তারপরেও শুক্রবার হিসেবে আমার কিন্তু মুরগিটা রেগুলার রান্না করতেই হয় শুক্রবারে। তো আলু সিদ্ধ বসিয়ে দিয়ে তারপর আমি মুরগিটাও কেটে নিয়েছিলাম। আর এখন মুরগি রান্নার জন্য এই তো মশলাগুলো এখন একসাথে আমি করে নিচ্ছি, কারণ হচ্ছে আলাদা আলাদা করে মশলা দিয়ে রান্না করলে কেমন জানি মানে অনেকটা সময় লেগে যায়। তো চিন্তা করলাম যে আমি সবগুলো মশলা একসাথে করে তারপর রান্নাটা বসাবো। আর আমি কিন্তু এখানে আদা রসুন দিয়ে নিয়েছি একেবারে 2 চামচ, 2.5 চামচ দিয়েছি আদা রসুন, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে লবণ দিয়েছি আর এর সাথে গরম মশলার গুঁড়াও দিয়েছি। আর এরপর এটার মধ্যে জিরার গুঁড়াও দিয়ে দিব। একসাথে মশলাটা দিয়ে একটু পেস্টের মতো বানিয়ে একটু পানি দিয়ে তারপর এটাকে একটু নরম করে নিব। মশলাটা নরম করে নিয়ে তারপর আমি কিন্তু রান্নাটা বসাবো। আর এভাবে রান্না করলে ভালোই লাগে। ইদানিং কেন জানি আমার না এইভাবে রান্না করতেই ভালো লাগে। আমি প্রায় দেখেছি মাছ রান্না করলেও এইভাবেই রান্না করি, বেশ কিছুদিন যাবত এই অভ্যাসটা হয়ে গিয়েছে, ভালোই লাগে, খারাপ লাগে না। তো যাই হোক, এই তো চুলায় চলে গেলাম রান্না করতে। চুলায় কিন্তু তেল গরম করে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। আজকে আর পেঁয়াজটা একটু বাটাও দেয়নি বা পেঁয়াজটা থেতো করেও দেয়নি, কারণ হচ্ছে ভালো লাগতেছিল না, প্রচুর গরম লাগতেছিল রান্নাঘরে। এই তো তারপর মশলাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব তেলের মধ্যে। আর এই তো আমার মশলাটা কষাতে কষাতে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আলুটাও চুলা থেকে নামিয়ে নিলাম, আলুর পানি শুকিয়ে গিয়েছিল। আর এই তো মাংসটাও কষিয়ে নিচ্ছি। তারপরেই তো চলে গেলাম ডাইনিং টেবিলে। দেখুন ডাইনিং টেবিলের অবস্থা, সকালে নাস্তার পর তো এই অবস্থাই হয়, গোছানো আর হয়নি কারণ সময় পাইনি। দুপুরে রান্নার জন্য চলে গিয়েছিলাম, তারপর একটু চিন্তা করলাম, রান্না বসিয়ে দিয়ে চিন্তা করলাম যে এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিই। তো আজকে একটু নতুন করে একটু একদম পরিষ্কার করে সবকিছুই ঝেড়ে পরিষ্কার করে ঠিকঠাক করে নিই, কারণ আজকে একটু প্রচুর কাজ করতে হবে। কারণ হচ্ছে আগামীকাল থেকে আমার ছোট বোন আবার আসতেছে, ওর বাচ্চাদের নিয়ে 2 দিন থাকবে। কারণ হচ্ছে ঈদে ও কোথাও যায়নি। আমি যেমন ঈদে মায়ের বাসায় গিয়েছিলাম, ও আর যেতে পারেনি, ও যায়নি কারণ ওর বড় বাচ্চাটার আবার জ্বর ছিল, যার কারণে ও আর যেতে পারেনি। এখন ওর ভালো লাগতেছে না, বলতেছে আপা তাহলে আমি তোর বাসায় আসি। তো বললাম কোনো সমস্যা নেই, আয় 2-3 দিন থাকবি। আমার টেবিলের উপর এই মানি প্ল্যান্টটা না বেশ অনেক দিন হয়েছে, গাছটা একদম একেবারে এখনো সতেজ আছে, ভালোই লাগে। পানি দিয়ে দিয়ে রাখি। আমার বাসায় বিভিন্ন জায়গায় আমি এরকম মানি প্ল্যান্ট রেখে দিয়েছি, ভালোই লাগে আসলে এভাবে মানি প্ল্যান্ট দিয়ে ঘরটা সাজাতে। আমার কাছে ভালো লাগে। কার কাছে ভালো লাগে এই মানি প্ল্যান্ট গাছ দিয়ে ঘর সাজাতে? আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি আমার টেবিলটাও গুছিয়ে ফেলেছি, একদম মুছে টুছে পরিষ্কার করে গুছিয়ে ফেলেছি। তারপর চলে যাব আবার রান্নাঘরে। ওইদিকে কিন্তু আমার চুলায় কিন্তু রান্না হচ্ছে, আমি এখানে টেবিল গুছাচ্ছি, ফ্রিজের উপরে যেগুলো যেগুলো ছিল সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর এই তো চুলায় কিন্তু রান্না এখনো আছে, আমি তরকারি বসিয়ে দিয়ে তারপর এই ফাঁকে ফাঁকে এই কাজগুলো করছিলাম। কারণ হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড এখনো ছুটিতে আছে। ঈদ গেল আজকে 5 দিন হয়ে গিয়েছে, কিন্তু আমার হেল্পিং হ্যান্ড খালা এখনো আসেনি। ছুটি নেওয়ার সময় বলে গিয়েছে যে ঈদের ছুটি সে 7 দিন কাটাবে। এখন কি আর করা, ছুটি তো দিতেই হবে। সে ঈদের আগের দিন থেকে ছুটি কাটাচ্ছে, এখন পর্যন্ত খবর নাই। তো আমাকেই এখন সবকিছু করতে হচ্ছে এক হাতে। আসলে হাঁপিয়েও উঠেছি। আমরা আসলে ওই খালাদের উপর এখন অভ্যস্ত হয়ে গিয়েছি, কি করব, তারপর এখন করতে হচ্ছে। যাই হোক, এই তো আমি এখন আলু ভর্তাটা করে নিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গিয়েছে আর পেঁয়াজটাও আমি একটুখানি তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা খুব গরম ছিল, হাত দিয়ে ধরতে পারছিলাম না, কারণ হচ্ছে তাড়াহুড়া করতেছিলাম, প্রায় তখন 2টা বেজে যাচ্ছিল। আর আজকের আলু ভর্তাটা কিন্তু দারুণ মজা হয়েছে। আলু ভর্তাটা আর হাত দিয়ে এভাবে কচলে কচলে আলু ভর্তা করলে না ভীষণ মজা হয়। কে কে আমার মতো এরকম হাতে কচলে একদম আলুকে একদম ভালোভাবে কচলে মিশিয়ে তারপর ভর্তা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে এই আলু ভর্তাটা। আর এই বাটনার মধ্যে আলু ভর্তা করতে, শুধু আলু ভর্তা না, যে কোনো ভর্তা করতেই কিন্তু ভীষণ ভালো লাগে আর অনেক মজা হয়, খেতেও অনেক মজা হয়। আমি সবসময় চেষ্টা করি এই বাটনার মধ্যেই রেখে তারপর ভর্তাগুলো করার। আমি হাত দিয়েই একদম আলুগুলো চটকে ভর্তা করে নিয়েছিলাম। তো যাই হোক, রান্না টান্না শেষ করে তারপর আমি এই তো টেবিলে খাবার দিয়ে নিয়েছি। আমি কিন্তু তখনও গোসল করিনি, কারণ হচ্ছে 2টা প্রায় 2:30 বেজে গিয়েছে। আবার পেজেও ভিডিও আপলোড করতে হয়েছে, এর মধ্যে অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে ওদের আগে খাবার দিয়ে তারপর আমি গোসল করতে গিয়েছিলাম। তারপর নিজেও খেয়ে নিয়েছিলাম।
নিলাম, এই তো। তারপর সন্ধ্যার সময় এই তো চা বানিয়ে নিচ্ছিলাম, এখন নাস্তা দেওয়ার সময় চা তো দিতেই হবে। তো যাই হোক, এভাবেই সারাটা দিন সময় কাটলো আমার মতো গৃহিণীর। আসলে ওই যে বললাম না যে সবার ছুটি থাকলেও কিন্তু আমাদের মতো গৃহিণীদের কিন্তু ছুটি নেই, কাজ তো থাকবেই। কারণ ওই যে আমরা যে মা, আমরা গৃহিণী, আমরা কারো স্ত্রী। অনেক কথা বলে ফেললাম, কথা বলতে বলতে ভুলেই গিয়েছি। কার কেমন ঈদ কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।